ভীষণ অগোছালোভাবেই আমি এই সমস্ত ভিডিওগুলো এডিট করে পোস্ট করছি। ভয়েস ওভারও ঠিকঠাক দিতে পারছি না, যেহেতু আমার মেয়ে এখনও ভীষণই ছোট। কিন্তু এই সমস্ত মুহূর্তগুলো আমি হারাতে চাই না, তাই আমি পোস্ট করে রাখছি। আমার মেয়ে সেই সময় অনেকটাই ছোট, মানে জাস্ট কয়েকটা দিনের, আর এটা ছিল তারই মধ্যে একটা দিনের ঘটনা। বুঝতে পারছি বাবু, পুজোটাকে নিয়ে চলে যাবে করে দাদা। মামা এরকম যখন সেই শালিমারে মা আমাকে তো ভুলে যাবে মা, দিয়ে শালিমারের কাজটা চলে গেল, মানে যা আর কি হলো বাবু, ভুলে যাবে কেন? আর এটা হচ্ছে ডেলিভারির পর, মানে মেয়েকে আমাকে ছেড়ে বরের কাজের জায়গায় ফিরে যাওয়ার সেই দিনটার ভিডিও। তো এটার ফিলিংস আমি নতুন করে আর বোঝাতে চাই না, যাদের হাজব্যান্ড দূরে থাকে তারা হয়তো বুঝতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার কি, আমার হাজব্যান্ড আমার মেয়ে যখন ছোট ছিল আমার সাথে অনেক সাথ দিয়েছে, কেননা ও সবসময় আমাদের বাড়িতেই বেশিরভাগ টাইমটা আমার জন্য, আমার মেয়ের জন্য যাতায়াত করতো বা থাকতো। আর এটা অনেকের কাছে দৃষ্টিকটু লাগলেও আমার কাছে এটা কিন্তু খুবই 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 একটা, মানে কি বলবো, কেয়ারিং হাজব্যান্ডের লক্ষণ। কেননা একজন বউয়ের পাশে একজন হাজব্যান্ডের ডেলিভারির সময় বা আফটার প্রেগনেন্সি থাকাটা ভীষণই জরুরি। এই যে সে চলে যাচ্ছে, তার নিজের ফ্যামিলির লোকের থেকেও কষ্টটা কিন্তু আমার বেশি হচ্ছিল সেই দিন। কেননা তিনজনে একসাথে ছিলাম, কাটাচ্ছিলাম সময়গুলো, বেশি স্পেশাল মুহূর্তগুলো কাটাচ্ছিলাম, সেগুলো অনেকটা মানে মিস করছিলাম সেই দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই সমস্ত কাঁথা গোছানোর দায়িত্ব কিন্তু ওরই ছিল যখন মেয়ে ছোট ছিল, কিন্তু ওর ডিউটি, ওকে তো ফিরতেই হতো, তো যার জন্য ও গেছিলো। ও আবার যদিও চলে আসবে পরের সপ্তাহে এটাই বলেছিল, কিন্তু এই সমস্ত ওষুধ খাওয়া সব কিছু ও আমাকে হেল্প করতো, হাতের কাছে এগিয়ে দিত, আর বেবিও সামলাতো। তো এটার জন্য আমি, মানে কি বলবো, ভীষণই গর্বিত এর জন্য। কিন্তু যাদের জ্বলতো, যাদের ফাটতো, এগুলোর জন্য আমি খুবই দুঃখিত তাদের জন্য। কেননা তারা তাদের লাইফে এই দিনগুলো পায়নি হাজব্যান্ডের কাছ থেকে, তাই তারা সেই জায়গাটা কিছুতেই ফুলফিল করতে পারেনি বলেই মানে আমার লাইফে সেটা কেন হবে এটা নিয়ে তাদের অনেক প্রতিবাদও ছিল। তো যাই হোক, সেটা ম্যাটার করে না। আমার ছোট্ট শিশুটার জন্য আমার হাজব্যান্ড আমার কাছে থাকতো, আর এটাই আমার কাছে সবথেকে বড় বিষয়। যেহেতু বাচ্চাটা ছোটোবেলার টাইমটাতেও বাবাকে দরকার, শুধু মা আর দিদা মিলেই মানুষ করে দেবে এমনটা নয়, তার যে বাবা রয়েছে তাকেও কিন্তু খুব প্রয়োজন পড়ে। তো এই যে দেখো, সন্ধেবেলা থেকে তো আমাকে মা পরপর পরপর খাইয়েই যায়। প্রথমে তো ওই বিস্কুট আর ওই হরলিক্স দিয়েছিল, তারপরে মুড়ি, তারপরে চা, এটা ওটা খেয়েই থাকি আমি সব সময়, মানে ওই টাইমটার কথা আমি বলছি। আজকে 1.5 বছর পর আমি আমার সম্পূর্ণাকে এত ছোট দেখে আমি ভীষণ মিস করছি সেই দিনগুলো। আর মানে ভীষণ অন্তর থেকে আমার কষ্ট হচ্ছে যে মেয়েটা আমার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। যাই হোক, চলো এইটুকুই থাক আজকে।